স্যার, ক্লথ আর ক্লোথস শব্দ দুটি প্রায়ই বিশেষ করে উইন্টার মর্নিং প্যারাগ্রাফও রচনায় পাই। ক্লোথস কি ক্লথের বহুবচন নাকি আলাদা? কাইন্ডলি বিষয়টি বুঝিয়ে দেন। তুমি জানতে চেয়েছিলা যে ক্লথ এবং ক্লোথস আসলে একটা আর একটার বহুবচন কিনা। এটা আমাদের প্রায় অসংখ্য শিক্ষার্থীরাই একটা ভুল ধারণা করে, সেটি হচ্ছে মনে করে যে ক্লোথস হচ্ছে ক্লথের বহুবচন। আসলে এই যে ক্লথ শব্দ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আসলে কাপড় বোঝায়, কাপড়। অর্থাৎ আমরা পোশাক বানানোর আগে যে কাপড়টা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা হচ্ছে ক্লথ। আর যখন সেই কাপড়টাকে আমাদের টেইলর দ্বারা কি করা হয়, নতুন করে ড্রেসটা মাপ দিয়ে তৈরি করা হয়, তখন সেটা হয় ক্লথস। তাহলে পার্থক্যটা বোঝায়, যেটা মূলত ড্রেস তৈরির প্রথম উপকরণ সেটি হচ্ছে ক্লথ, আর ড্রেস বানানোর পরে যেটা তৈরি হইলো সেটা হচ্ছে ক্লোথস। সুতরাং উইন্টার মর্নিং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এই শব্দটি বেশি পাবো, এইটা কিন্তু না। এই হচ্ছে পার্থক্য ছিল। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চিত্রে দেখতে পাচ্ছ যে আমি ক্লথের ছবিটি দিয়েছি এবং ক্লথস এর ছবিও দিয়েছি। ক্লথস হচ্ছে গার্মেন্টস বা ড্রেস, পোশাক। সুতরাং এটা কিন্তু লিখতে পারো, এটা সমার্থক শব্দ হচ্ছে ড্রেস, DRESS, ড্রেস, পোশাক। আর এইটা হচ্ছে মূলত কাপড়। এটা হলো ক্লথ মানে কি কাপড়, আর ড্রেস বা পোশাক শব্দের অর্থে মূলত ক্লথস ব্যবহৃত হয়। এই ছিল পার্থক্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম।